আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, আল মাইয়াতু মা'আস সাদিকিন ওয়াস সিদ্দিকিন, ভালো মানুষদের সাথে সুসম্পর্ক কায়েম করা, আলেমদেরকে মহাব্বত করা, আলেমদের সাথে সুসম্পর্ক কায়েম করা। যে কোনো একজন আলেমের সাথে সুসম্পর্ক কায়েম করেন, আন্তরিকতার সম্পর্ক কায়েম করেন, আসা যাওয়ার সম্পর্ক কায়েম করেন, জিজ্ঞাসার সম্পর্ক কায়েম করেন, মাসআলা মাসাইল জানার জন্য তার সাথে মায়া মুহাব্বতের সম্পর্ক রাখেন। দুনিয়াতেও লাভ হবে, আখেরাতেও লাভ হবে। এই এলাকার মধ্যে বহু মানুষ আছে ভালো, আবার কিছু কিছু মানুষ আছে খারাপ। ভালো খারাপ মানুষ মিলাইয়া সমাজের মধ্যে আছে না নাই? আছে। সবচেয়ে খারাপ মানুষটাও যদি একদিন হুজুরের কাছে আসে, হুজুরের কাছে আসছে কোনো বিষয়ে কথা বলার জন্য, এমন সময় মুয়াজ্জিন সাহেব মাইকে আজান দিছে, আল্লাহু আকবার বলে আজান দিছে। ওই লোকটা কোনোদিন নামাজ পড়ে না, হুজুরের কাছে আসার পরে মুয়াজ্জিন আজান দিছে। এখন ওই খারাপ মানুষটারও নামাজ পড়া লাগে কি লাগে না? তার মানে একজন আলেমের কাছে আসলে দিন মানা, ইবাদত করা সহজ করে দেন কে? এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ভালো নেক মানুষদের সাথে সুসম্পর্ক কায়েম করো, তাদের সাথে মায়া মুহাব্বতের সম্পর্ক কায়েম করো। এই জন্য যে কোনো একজন আলেম যাকে ভালো লাগে, যার সাথে দেখা সাক্ষাৎ কথা বলা সম্ভব হয়, সহজ হয়, এমন একজন আলেমদের সাথে সুসম্পর্ক কায়েম করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলি আমিন। আল মুদাওয়ামাতু আলা দুআ আলা খাতিমাতি বিল খায়র, যখনই আল্লাহর কাছে হাত উঠাবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমাদের শেষ জামানায় ঈমান দিয়েছেন, দুনিয়াতে ঈমানি জীবন, মরার সময় ঈমানি মরণ দান করিয়েন বলি আমিন। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনি আমাদের ঈমান দিয়েছেন, দুনিয়াতে ঈমানি জীবন, মরার সময় ঈমানি মরণ দান করিয়েন বলি আমিন। এক নম্বর এমন একটা আমল ধরে রাখবেন যে আমলটা কোনো দিন ছাড়বেন না। 3টা আমলের কথা বলেছি, যেখানে জুমা পড়ব 10 টাকা হলেও দান করব। 2 নম্বর, দিনে রাত্রে অন্তত 20 জন মানুষের সালাম দেওয়ার চেষ্টা করব। 3 নম্বর একটা তসবিহ সাথে রাখবো, সময় পাইলে জিকির করব কার। 3 নম্বর কথা বলেছি। 2 নম্বর কথা বলেছি, ভালো মানুষ আলেম ওলামা ইকরামদের সাথে সুসম্পর্ক কায়েম করব, আন্তরিকতার সম্পর্ক কায়েম করব। 3 নম্বর কথা, সর্বশেষ কথা, যখনই আল্লাহর কাছে হাত উঠাবো, মালিকের কাছে বলবো, আল্লাহ আপনি আমাদেরকে ঈমান দিয়েছেন, দুনিয়াতে ঈমানি জীবন, মরার সময় ঈমানি মরণ দান করিয়েন বলি আমিন। ঈমানি জীবন, ঈমানি মরণ চাই কে কে? আল্লাহর কাছে হাতটা দেখায় দেন, বলে আল্লাহ আমাদের সবাই ঈমানি জীবন, মরার সময় ঈমানি মরণ দান করিয়েন বলি আমিন। 3টা কাজ করব, মুত্তাকি হয়ে যেন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে একজন মুত্তাকি, পরহেজগার, দিনদার হিসেবে কবুল আর মঞ্জুর করেন, সবাই বলি আমিন। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন, এরপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো এবং আমলি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।